নজর রয়েছে আমাদের আরজি করের দিকে। মধ্যরাতের স্বাধীনতা বদলে যায় মধ্যরাতের তাণ্ডবে। আমরা দেখেছি গতকাল একেবারে মাঝরাতে আরজি কর হাসপাতালের ভেতরে ঢুকে দুষ্কৃতীরা, যারা হামলাকারীরা, তারা চূড়ান্তভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, চরমভাবে গুন্ডামি করে, জরুরি বিভাগে ভাঙচুর পর্যন্ত চালায়। আন্দোলনকারীদের, চিকিৎসকদের ধর্ণা মঞ্চেও কিন্তু ভাঙচুর চালায়। আমরা জানি যে বেশ কিছুদিন ধরে যে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের, তাদের যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ ভেঙে চুরে ফেলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে জরুরি বিভাগের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় হামলাকারীরা। সেখানেই কিন্তু পুলিশের ভূমিকাও একদিকে যেমন প্রশ্নের সম্মুখীন হচ্ছে, অন্যদিকে রেহাই পায়নি পুলিশের গাড়িও। দর্শক থাকলে দর্শকের মতোই কিন্তু একেবারে পরিস্থিতি দেখতে থাকে উর্দিধারীরা। তছনছ হয়ে যায় আরজি কর হাসপাতালের জরুরি বিভাগ। একেবারে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। নষ্ট জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম, রোগীর বেডও। আতঙ্কে ভুগলেন রোগী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী এবং পুলিশ কর্মীরাও। আমরা কথা বলবো আরো এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি আরজি কর হাসপাতাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা দেখতে পাচ্ছি যে আরজি কর হাসপাতালের একেবারে জরুরি বিভাগে কিন্তু গতকালই দুষ্কৃতীরা বা হামলাকারীরা তারা কিন্তু ঢুকে পড়ে তাণ্ডব চালায়। সেক্ষেত্রে এই মুহূর্তে সামগ্রিক কি পরিস্থিতি রয়েছে? যে ঘটনা ঘটেছে তারপর কিন্তু স্বাভাবিকভাবেই এই মুহূর্তে হাসপাতাল চত্বরে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কিন্তু আমি এই মুহূর্তে এমার্জেন্সি সামনে রয়েছে সন্ধানে, এবং চিত্রটা তোমায় আরেকবার দেখানোর চেষ্টা করব। সকাল থেকে শাশ্বতী ছিল আমাদের সঙ্গে। দেখো, এমার্জেন্সির যে ক্লকসিবল গেট একেবারে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি ভেতরের ছবিটা, একদম রাশি রাশি কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। চেয়ারের যে পায়া, সেই পায়া চেয়ার সম্পূর্ণ ভেঙে একেবারে গিয়ে ভেতরে দেখো দেখাচ্ছি। ফ্যানগুলোকে দেখো দুমড়ে মুচড়ে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। একেবারে ক্লকসিবল গেট, অর্থাৎ যে কটা লেয়ারের এখানে বলা যেতে পারে যে একেবারে যে নির্দিষ্টভাবে যে কেবিনগুলো ছিল, সেই কেবিনগুলো সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। একদম দেখো কিভাবে তাণ্ডব চালানো হয়েছে, যে তাণ্ডবের চিত্র কিন্তু এখানে একেবারে স্পষ্ট। কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের একটি টিম এসছে, তারা কিন্তু এই ভাঙচুর যে জায়গা, সেই জায়গার ছবি তারা করছেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন সুবিদ দাস আমার সঙ্গে রয়েছে। যেভাবে কেবিনগুলোতে পর 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 ভাঙচুর করা হয়েছে। এইখানে দেখো আইসিসিউ সার্ভিস মনিটর মেল কার্ডিওলজি বেড, সে মেল কার্ডিওলজি বেডের যেগুলো ছিল সমস্ত কিন্তু এখানে দেখো কিভাবে ভাঙচুর করা হয়েছে। যেভাবে অকাতরে ভাঙচুর চালানো হয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু রোগী পরিষেবা একটি হাসপাতালের সব থেকে বড় বিষয়। সেইখানে দাঁড়িয়ে সেই পরিষেবা যেভাবে ব্যাহত হয়েছে। এবং দেখো মনিটরগুলো সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। মনিটরগুলোতে একেবারে আছড়ে পিছড়ে ভেঙে ফেলা হয়েছে। এখানে কলকাতা পুলিশের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে টিম এসছে, সেই টিম কিন্তু এখানে এই মুহূর্তে ছবি করছে। এবং আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ঘটনাস্থলের, অর্থাৎ ভাঙচুরের পর যে নারকীয় অবস্থা হয়ে রয়েছে এই এমার্জেন্সি চত্বরের, তার সম্পূর্ণ ছবি তারা কিন্তু এখানে করছেন। বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে তারা এইখানে নিচে এমার্জেন্সিতে যে বিভাগগুলো বা যে ভাগগুলো করে কেবিনে ট্রিটমেন্ট বা পরিষেবা চলতো, সেই জায়গাগুলোতে কিন্তু তারা এই মুহূর্তে ক্যামেরা চালাচ্ছেন। এখানে একজনকে দেখতে পাচ্ছি যিনি স্টিল ক্যামেরাতে ছবি তুলছেন কলকাতা পুলিশের তরফ থেকে, তাকে কিন্তু এখানে পাঠানো হয়েছে এবং সেই ছবি তারা এই মুহূর্তে ক্যামেরায় বন্দি করছেন। আমাদের সঙ্গে থাকো, অবশ্যই তোমার কাছে আমরা আবারও ফিরবো। অবশ্যই পরিস্থিতির দিকেও আমাদের নজর থাকবে।